মাসের সরু কাটা, এই 20 মাসের সরু কাটা, এই 20 মাসের সরু কাটা। জয় বাংলা, জয় বাংলা। আবারও জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। আজ হুগলির পান্ডুয়া ব্লকের 4টি সমবায়ের নির্বাচন ছিল, আর এই নির্বাচনেই 4টি সমবায় সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। পান্ডুয়া ব্লকের নান্দিনগ্রাম সমবায় সমিতিতে এই দিন 50টি আসনের ভোট গ্রহণ করা হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের 34টি, বিজেপি 15টি এবং সিপিএম 1টি আসনে জয়লাভ করে। আসন সংখ্যা বেশি হওয়ায় তৃণমূল কংগ্রেস এই নান্দিনগ্রাম সমবায় সমিতিতে জয়যুক্ত হয়। অন্যদিকে দেপাড়া সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস 12টি আসনে জয়যুক্ত হয়। অন্যদিকে পান্ডুয়ার মাগুরা সমবায় সমিতিতে এই দিন ভোট গ্রহণ ছিল, যেখানে 9টি আসনই দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। সিপিএম এই ভোটে অংশগ্রহণ করলেও একটি আসনও জয়যুক্ত হতে পারেনি। অন্যদিকে পাখরি রাধানগর সমবায় সমিতিতে মোট 77টি আসন থাকলেও তৃণমূল কংগ্রেস এখানে 69টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিপিএম 51টি এবং বিজেপি 40টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট শেষে গণনার পর দেখা যায় 47টি আসন জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি এবং 14টি সিপিআইএম। এখানেও আসন সংখ্যা বেশি হওয়ায় এই সমবায়টিও তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে। প্রতিটি সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় সাধারণ কর্মী থেকে নেতাদের মধ্যে জয় উল্লাস দেখা যায়। পাশাপাশি আবির খেলতেও দেখা যায় সকলকে। প্রতিটি সমবায় সমিতিতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। 2, 3, 4 সিপিএম পাংচার, 1, 2, 3, 4 সিপিএম পাংচার, 1, 2, 3, 4 সিপিএম পাংচার। এই হেরেছে হেরেছে সিপিএম হেরেছে, ও হেরেছে সিপিএম হেরেছে। এই সমবায়ে জিতলোকে তৃণমূল আওয়াজে, এই দিকে দিকে সমবায়ে জিতলোকে তৃণমূল আওয়াজ। জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই জিতেছে জিতেছে ঝালমুড়ি কিনে দেবো, কেলো না কেলো না চুলবুল চুলবুল সিপিএম, চুলবুল চুলবুল সিপিএম, চুলবুল চুলবুল সিপিএম, চুলবুল চুলবুল সিপিএম। বিষয় হচ্ছে এখানে খুবই শান্তিপূর্ণ এলাকা, আমরা শান্তিভাবে সহাবস্থান করি। কোঅপারেটিভের ভোট বহুদিন বাদেই হচ্ছে, প্রায় 13-14 বছর বাদে আগে ভোট হয়েছিল। যাই হোক, আবার ভোট হচ্ছে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কোনো অসুবিধা নেই। পারস্পরিক সব মুখ চেনা জানা বন্ধু বান্ধব, অসুবিধা কিছু নেই, ভালোই। শাসক দল তো ওটা বলবি, শাসক দলের বিষয়টা কি দাঁড়াচ্ছে, শাসক দল এখানে লুটে পুটে খাওয়ার ব্যাপার আছে। যেখানে লুটে পুটে ওরা খেতে পারবে সেখানে আছে, এমন কোনো নেতা বা নেত্রী বা কেউ নেই যে সেখান থেকে সুবিধা পাবে না, অথচ সে তৃণমূল করে, এটা হতেই পারে না। মানে জল ছাড়া মাছ বাস করা, অর্থাৎ যেখানে কাটমানি আছে, খাওয়ার ব্যাপার আছে, সেখানে তৃণমূল আছে, এটা পরিষ্কার। আমাদের যে আজকে ভোট হলো, তা আমাদের 9 জন ক্যান্ডিডেট বিপুল ভোটে জিতেছে। এই জয় হচ্ছে আমাদের মাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জির জয়, আমাদের কৃষকের জয়। আমাদের মাগুরা সমবায় যে 1966 সাল থেকে এই দীর্ঘ 58 বছর 60 বছর পর এই আমাদের এই প্রথম ভোট হলো, তা এই ভোটে আমরা বিপুল ভোটে জয় করেছি। আজকে পান্ডুয়া ব্লকে রামেশ্বরপুর অঞ্চলে নানিগ্রাম সমবায় নির্বাচন ছিল। এই নির্বাচনে মোট 50টা আসন ছিল, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি 19টা আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে আমরা 15টা আসনে আজকে জয়লাভ করেছি। এই জয়লাভ ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সকল কর্মীদের উদ্বুদ্ধ করবে এবং এটা আমাদের নরেন্দ্র মোদীর জয়, বিজেপির জয়। আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের সাথে হাতে হাত মিলিয়ে এলাকার মানুষ চেয়েছে যাতে এই সমবায়ে ভারতীয় জনতা পার্টির সদস্য থাকুক। তো আজকে এখানকার যেসব লোকাল নেতৃত্ব বা কর্মী আছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই সমবায়ে 19টার মধ্যে আমরা 15টা আসনে জয়লাভ করেছি। আমরা 4টিতেই জয়লাভ করেছি। এর আগে যে সমবায়গুলো ছিল সেগুলো জয়লাভ করেছি। আজকে যে 4টে দেপাড়া আমরা বিনা কন্টেস্টেই জিতেছি, 12টা সিট ছিল। এটা ইছুবা দাসপুরে যে দেপাড়া সমবায়,
তারপর আমরা মাগুরা টানটান উত্তেজনার মাধ্যমে এলাকার মানুষের শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে সেখানে আমরা 9টা সিটেই আমরা জিতেছি 9-0। তারপরে নান্দিন গ্রামে সেখানেও আমরা রামেশ্বরপুর গোপালনগর সেখানেও আমাদের প্রায় 75টা সিটে ভোট হয়েছে, সেখানেও আমরা তৃণমূল কংগ্রেস সমবায় জয়লাভ করেছে। এবং পাকড়ি কেদারমূল যে আছে পাকড়ি সমবায়, যে সমবায় প্রায় 77টা সিট সেখানেও আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস। এটা মামাটির মানুষের লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন, কৃষকদের জন্য প্রচুর কাজ করেছেন, কৃষক পরিবারদের জন্য বহু সাহায্য করছেন, তার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং সমবায়গুলো আমরা ব্যাপকভাবে জিতেছি। এই আগামী হয়তো আর 6-7 মাস পর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 250টার উপরে সিট নিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের ক্ষমতায় থাকবেন, মুখ্যমন্ত্রী হবে। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।